আপনার কাছে অনুরোধ রইল, যা কিছু এইসব বাড়িতে কাউকে কিছু বলবেন না। হুম। দরজা দেখছি খোলা আছে। ভেতরে আসতে দেখলাম আম্মু বসে আছে, হাতে লাঠি নিয়ে। আমাকে দেখে তেড়ে আসলো। আমি রাইসার পিছনে লুকিয়ে পড়লাম। 1 মিনিট, এখন না, আগে আমার কথা শুন, তারপর ওকে মারবেন। ও নিজেকে কিভাবে? সারাদিন ওর কোনো খোঁজ নেই? জানেন আজকে সারাদিন ও কোথায় ছিল? কি করেছে সব আমাকে বলেন। আজকে নাকি ও কলেজে যায়নি, সারাদিন ওর বন্ধুদের সাথে লটর পটর করেছে। আর কি করেছে জানেন? মেয়ে পটাতে গিয়েছিল, একটা মেয়ে এসে ওর নামে অভিযোগ দিয়ে গেছে। ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এবারের মতো ছেড়ে দিলাম ওকে। ওর নামে যদি আর কোনো অভিযোগ আসে তাহলে সোজা জেলের ভেতরে ঢুকায় দিব। আম্মু, তুমি ওনার কথা একদম বিশ্বাস করো না। উনি সব মিথ্যা বলছেন। এইরকম কিছুই আমি করিনি। আমি কেন তোমার ব্যাপারে মিথ্যা বলবো? তাই তো। উনি কেন শুধু শুধু তোর নামে মিথ্যা বলবে? আন্টি, এবার তাহলে আসি। বলেছিলাম না তোকে পরে দেখে নেব, বেশি বকবক করছিলি, এবার মজা বুঝ। তারপর উনি চলে গেলেন। আল্লাহ জানে এখন আমার উপর কি ঝড় বয়ে যাবে। আম্মু, বিশ্বাস করো, উনি যা বলছে সব মিথ্যা। আজকে তোর বাবা আসুক, তারপর সব বলবো। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করো, আমি এইরকম কিছুই করিনি। উনি সব মিথ্যা বলছেন। তুই বোকা পেয়েছিস আমাকে? উনি একজন পুলিশ, কেন শুধু শুধু তোর নামে মিথ্যা বলবে? ওই, তুই তো আম্মুকে বোঝা। আমি আর কি বোঝাবো? তুই যা করেছিস তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই তো সবটাই জানিস উনি কেন এমন করলেন। আম্মু এবার রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই কি ওর মতো স্কুল ফাঁকি দিস? না আম্মু, আমি কিছু জানি না। সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আম্মু। চুপচাপ এখন নিজের ঘরে যা। আগে বলো, তুমি আব্বুকে কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। যদি আর কখনো তোর নামে কোনো অভিযোগ পাই। সবাই যদি আমার নামে মিথ্যা অভিযোগ দেয় তাহলে কি করব আমি? তুই এখনো আমার সামনে থেকে, না হলে এই ঝাঁটা দিয়ে তোকে। এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। রাইসা, রাইসা, তোমাকে তো আমি ভাবতে লাগলাম কি করা যায়। পেয়েছি। তারপর মোবাইলটা হাতে নিয়ে রাইসাকে সব জায়গায় ব্লক দিয়ে দিলাম। এবার মজা বুঝবে। এদিকে ডিউটি শেষ করে পুলিশিনী বাসায় আসলো। পাগলটা কি করছে একটু দেখি। তখন তো যা বলে এলাম, আল্লাহ জানে ও কি করছে এখন। তারপর আমার নাম্বারে কল দিল, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। তারপর ফেসবুকে ঢুকে দেখলো ব্লক দেওয়া। তার মানে সব জায়গায় ব্লক দিয়েছে আমায়। তো সাহস তো কম না। শুধু সকালটা হতে দে, তারপর তোকে দেখাচ্ছি। সকালে ঘুম ভাঙলো। তারপর নাস্তা করে কলেজে যাওয়ার জন্য বের হলাম। কেমন জানি ভয় করছে, আজকে যদি আবার কেউ ধরে নিয়ে যায়। হঠাৎই আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে তাকাতেই দেখি একটা মেয়ে। মেয়েটাকে আমার কেন জানি চেনা চেনা লাগছে। কিরে, চিনতে পারছিস আমায়? না তো, কে আপনি? আরে আমি দিয়া, সব ভুলে গেছিস নাকি? এবার মনে পড়ছে, ও আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলায় ওর সাথে কত দুষ্টুমি করেছি। তারপর হঠাৎ করে একদিন ওর পরিবার এখান থেকে চলে যায়। তুই এতদিন পর কোথা থেকে? তুই তো দেখছি আমাকে ভুলেই গেছিস। এত বছর পরে দেখা হলো, তাই তোকে চিনতে একটু অসুবিধা হলো। এখন কোথায় যাচ্ছিস? কোথায় আবার? কলেজে যাচ্ছি। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম তোর সাথে এলাকাটা একটু ঘুরে দেখব। এটা আগে বলবি না? এতদিন পর তোর সাথে দেখা, চল আজকে সারাদিন ঘুরবো। ওকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখতে লাগলাম। এদিকে আরেকজন সেই কখন থেকে আমার জন্য অপেক্ষা করছে। আর কেউ না, রাইসা আমার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। কুত্তা, আজকে যদি তোকে সামনে পাই এমন হাল করব। আমি আর দিয়া রিক্সা করে ঘুরতে লাগলাম। মামা, সামনে দাঁড়াবেন। এখানে কেন? তুই তো দেখছিস সব ভুলে গেছিস। সামনে একটা পার্ক আছে, তোর মনে আছে? ওটার কথা তো আমি ভুলেই গেছি। ওখানে আমরা দুজনে কত শয়তানি করেছি। তোর জন্য আমাকে কত বকা খেতে হয়েছে। শুধু কি তুই, আমাকে তো কত মায়ের খাইয়েছিস। তারপর দুজনে পার্কের ভিতরে বসে আড্ডা দিতে লাগলাম। পুলিশিনী অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু আমি আসছি না। তারপর উনি রাগে হন 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 করতে করতে বেরিয়ে পড়লেন। বাইক নিয়ে আমাকে খুঁজতে লাগলেন। রিয়ার কাছে ফোন দিল, কিন্তু আমার ব্যাপারে কিছু বলতে পারলো না। এবার কিছু একটা করতে হবে। তারপর উনি খুঁজতে লাগলেন আমায়। সত্যি আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে।
আমি তো তোকে প্রায় ভুলেই গেছিলাম, তারপর হঠাৎ করেই আজকে কোথা থেকে উদয় হলি? এবার থেকে এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন চল বাসায় যাব। আম্মু তো তোকে দেখলে অনেক খুশি হবে। আন্টি কি এখন আমাকে মনে রাখছে? গেলেই দেখতে পারবি। এই বলে উঠে